মুসলিম শরীফের একটা হাদিসে যেটা বলা হয়েছে যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নবীর জন্য একটি বিশেষ দোয়ার ব্যবস্থা আল্লাহ তাআলা করেন। তো এই দোয়া অবশ্যই আল্লাহ তাআলা কবুল করেন। তো অন্যান্য নবী রাসূলরা দুনিয়াতে থাকা অবস্থায় সে দোয়াটা করতেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই স্পেশাল দোয়াটা কাল কিয়ামতের দিন মুমিন বান্দাদের জন্য এবং তার উম্মতের জন্য রেখে দিয়েছেন। এবং কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিশেষ দোয়া শাফায়াতের জন্য নিজের জন্য স্থগিত বা মুলতবি রেখেছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, উহুদ যুদ্ধে আমরা যদি দেখি, উহুদ যুদ্ধে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম যখন সকলে আল্লাহ রাসূল আহত হয়ে গেলেন, তখন যারা মুমিন ছিলেন, যারা সাহাবায়ে আজমাইনরা ছিলেন, তারা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম চারপাশে ডাল হয়ে দাঁড়িয়ে গেলেন এবং তারা শহীদ হয়ে গেলেন, ক্ষত বিক্ষত হয়ে গেলেন, কিন্তু আল্লাহ রাসূলুল্লাহ সাল্লামকে তারা নিজেদের জীবন দিয়ে সেভ করার চেষ্টা করেছেন। উহুদ যুদ্ধের আরেকটি ঘটনা আছে, একজন মহিলা তিনি যখন যুদ্ধের ময়দানে দৌড়াতে লাগলেন, তখন প্রতিমধ্যে কয়েকজনের সাথে ওনার সাক্ষাৎ হলো। তখন বলা হলো যে আমরা তো দেখেছি যে তোমার সন্তান শহীদ হয়ে গিয়েছে। তো মহিলা তাদেরকে রিপ্লাই দিল যে আমার সন্তান শহীদ হয়ে গেছে, এটা নিয়ে আমার কোনো শঙ্কা নেই, আমার কোনো চিন্তা নাই, বরং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী অবস্থায় আছেন তোমরা আমাকে সেটা বলো। আমি আল্লাহ রসুল্লাহ সাল্লামের একটা দুঃসংবাদ শুনেছি, তোমরা দ্রুত আমাকে তার সংবাদ প্রদান করো। এরপরে একটি যাওয়ার পরে তার স্বামী শহীদ হয়েছেন এই সংবাদ দেওয়া হলো। তিনি বলেছেন যে আমার স্বামী শহীদ হয়েছে, এটা আমার কোনো শঙ্কা নাই, আমার কোনো কষ্ট নেই, বরং আল্লাহ রসুল্লাহ সাল্লামের কী অবস্থায় আছেন তোমরা আমাকে সেটা বলো। এজন্য প্রিয় ভাইরা, আবু সুফিয়ান একটি উক্তি করেছেন আল্লাহ রসুল্লাহ সাল্লামকে যে পৃথিবীতে আমি এতটা কাউকে দেখিনি যে তার সাথী এবং সঙ্গীরা মোহাম্মদকে এতটা ভালোবাসতে পারে। এজন্য আল্লাহ রসুল্লাহ সাল্লাম তার ভালোবাসা দিয়ে তার সাহাবায়ে আজমাইনদেরকে, ইমানদারকে যে আগলে রেখেছিলেন, এর মধ্য দিয়ে এই পৃথিবীতে বিজয়ের একটি বড় সিক্রেট বা বড় দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন। আমরা যদি আল্লাহ রসুল্লাহ সাল্লাম অমুসলিমদের প্রতি কেমন দয়ার্ত ছিলেন এ বিষয়ে যদি একটু নজর দিই, এখানে আমরা দেখতে পাবো যে স্বাভাবিকভাবে আল্লাহ তাআলা যেটা ঘোষণা যে প্রত্যেক মানুষকে আল্লাহ তাআলা আদম এবং হাওয়া থেকে সৃষ্টি করেছেন, মিন নাফসি ওয়াহিদা, একটি আত্মা থেকে সৃষ্টি করেছেন। এরপরে সেখান থেকে সারা পৃথিবীতে অসংখ্য নর এবং নারীকে আল্লাহ তাআলা ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। কিন্তু বাস্তবতা হলো বিভিন্ন কারণে হয়তো এক একজন এক এক ধর্ম, ভিন্ন মত, ভিন্ন আদর্শে গিয়েছেন। এটা নিয়ে ডিবেট হতে পারে যে কোনোটা হয়তো সঠিক, কোনোটা বেঠিক, কোনোটা ভুল ভ্রান্ত মতবাদ, কিন্তু আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম কখনোই কোনো অন্য ধর্মের প্রতি বিদ্বেষ পোষণ করতেন না। তিনি সকলের প্রতি মানবীয় জায়গা থেকে যেভাবে করে দেখা দরকার তিনি সেভাবে দেখতেন, এবং তিনি কারো উপর কখনো ইসলামকে চাপিয়ে দেওয়ার মানসিকতা লালন করেন নাই। এজন্য অমুসলিমরা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লামকে বিভিন্ন সময় কষ্ট দিতেন, কিন্তু সেই কষ্টের পরও আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম তাদেরকে প্রতি উত্তরে কষ্ট না দিয়ে বরং তাদের জন্য আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম সবসময় দোয়া করতেন। রাসূলুল্লাহ সাল্লাম একটা হাদিসে বলেছেন যে কোনো অমুসলিমকে যদি কেউ কষ্ট দেয় তাহলে কাল কিয়ামতের মাঠে আমি সে অমুসলিমের পক্ষে বাদী হয়ে দাঁড়াবো। আর স্বাভাবিকভাবে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম যদি কারো বিপক্ষে বাদী হয় অথবা কারো পক্ষে বাদী হয় তাহলে তো অন্যরা বিজয় হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাম অমুসলিমদেরকে কষ্ট দেওয়ার জন্য স্পষ্ট নিষেধ করেছেন। নিরাপত্তার ক্ষেত্রে তিনি বলেছেন যে তাদের রক্ত এবং আমাদের রক্তের মতো, এজন্য তাদের ধন সম্পদ আমাদের ধন সম্পদের মতো, এই জন্য তাদের রক্ত এবং তাদের ধন সম্পদ নিরাপত্তার দায়িত্ব ইসলামী রাষ্ট্রে অথবা যেখানে যারা ক্ষমতাশীল থাকবে, দায়িত্বপ্রাপ্ত থাকবে, তাদেরকে সেটা রক্ষা করতে হবে। একবার এক বেদুইন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লামের চাদর ধরে জোরে টান দিল। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম ব্যথা পেলেন, খুব কষ্ট পেলেন। কষ্ট পাওয়ার পর যখন তার দিকে ফিরে তাকান আল্লাহ রাসূলুল্লাহ মুস্কি হাসলেন, বলল যে তোমার কি হয়েছে, কোনো প্রয়োজন আছে? তখন সে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম কিছু একটা চাইলেন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম মুস্কি হেসেই সে বেদুইনকে সে জিনিসটা দিয়ে দেওয়ার জন্য বলেছেন। এতটা দয়ার্ত ছিলেন, কারো উপর তিনি কষ্ট ফিল করা অথবা কষ্ট রাগান্বিত হয়ে কখনো তাকাতেন না। এরপর আমরা দেখেছি যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম একবার মসজিদে বসা ছিলেন, সেই মুহূর্তে এক বেদুইন এসে মসজিদে প্রস্রাব করে দিয়েছে। তো সকল সাহাবায়ে আজমাইনরা যারা সেখানে উপস্থিত ছিলেন তারা উদ্যত হলেন যে তাকে শাস্তি দেওয়ার জন্য, কিন্তু আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম সবাইকে নিষেধ করলেন যে সে না বোঝার কারণে এই কাজটা করেছে, তোমরা তাদেরকে ছেড়ে দাও। এজন্য অমুসলিমদের উপরে কখনোই কোনো কিছু চাপিয়ে দেওয়া, কষ্ট দেওয়া, তাদের রক্ত ধন সম্পদ রক্ষা করার এই যে দৃষ্টান্ত মডেল আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমাদেরকে দেখিয়েছেন, আমাদেরকেও ঠিক সেইভাবেই আমল করতে হবে। প্রিয় ভাইরা, যারা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লামের বিরোধিতা করতো, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লামের সরাসরি আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হতো এবং তাকে রক্তাক্ত করেছিল, আমরা তায়েফের দৃষ্টান্ত দেখতে পারি যে আল্লাহ সাল্লাম তাদের সাথে কেমন আচরণ করেছেন। আমরা জানি যে মক্কা থেকে তায়েফের দূরত্ব প্রায় 60 কিলোমিটার, 60
মাইল দূরে অবস্থিত। কিন্তু এত দূরত্বের পর আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম তাদেরকে আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে গিয়েছেন। এই দাওয়াত দেওয়ার পরও সেখানে সাকিব গোত্রের কিছু নেতারা ছিল, তারা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লামকে এক ধরনের ট্রল করলেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লামকে হেয় প্রতিপন্ন করে সে দাওয়াতের প্রত্যুত্তর দিলেন। একটা পর্যায়ে এসে যারা শিশু ছিল অথবা যারা কিশোর ছিল তাদেরকে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লামের পিছনে লেলিয়ে দিলেন যে তাকে যেন পাথর মেরে কষ্ট দেওয়া হয়, রক্তাক্ত করো। একটা পর্যায়ে তাদের সেই পাথরের আঘাতে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম রক্তাক্ত হয়ে গেলেন এবং এই রক্তাক্তের দৃশ্য দেখে আল্লাহর আরশের ফেরেশতারা তারা শঙ্কিত হয়ে গেল এবং আল্লাহ তার কাছে তারা ফরিয়াদ করলো যে তারা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লামের রক্তাক্ত দৃশ্য সহ্য করতে পারছে না। ঠিক তখনই জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লামকে বললেন যে আল্লাহ রাসূল আপনি অনুমতি দেন, এ তায়েববাসী আপনাকে যে কষ্ট দিয়েছেন আল্লাহর আরশে সেটা একটা অস্থিরতা তৈরি হয়েছে, এজন্য আপনি অনুমতি দেন, আমি এই মুহূর্তে উহুদ পাহাড় দিয়ে তাদেরকে পিষে ফেলা হবে, তাদেরকে পাহাড় দিয়ে একেবারে ধ্বংস করে দেওয়া হবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে না, তাদেরকে ধ্বংস করা যাবে না, হয়তো তাদের পরবর্তী কোনো একটা প্রজন্ম তাদের মধ্য থেকে ঈমান গ্রহণ করবে, ইসলাম গ্রহণ করবে এবং আল্লাহ সাল্লাম তাদের জন্য দোয়া করেছিলেন। প্রিয় ভাইরা, এই জন্য যারা বিরুদ্ধবাদী তাদের জন্য আল্লাহ রাসূলুল্লাহ সাল্লামের মনের মধ্যে যেমন দয়া ছিল, আমাদেরকে ইসলামের দাওয়াত পৌঁছানোর স্বার্থে তাদের জন্য দয়া থাকতে হবে। দাউস গোত্রের ক্ষেত্রে আবু হুরায়রা থেকে বর্ণিত একটা হাদিস যে একদা আবু তুফাইল এবং তার সাথীরা এসে বললো যে দাউস গোত্রের কাছে যখন আমরা দাওয়াত নিয়ে গেলাম তারা আমাদের দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে এবং তারা স্পষ্ট কুপুরি করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা অস্বীকার করেছে, আপনি তাদের জন্য বদদোয়া করুন অথবা তাদেরকে শাস্তির ব্যবস্থা করুন। কিন্তু আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন না, বরং আমি তাদের জন্য দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন। এভাবে করে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য দৃষ্টান্ত আমরা বিভিন্ন সময় দেখতে পাই। উহুদ যুদ্ধে যখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্তাক্ত করা হলো, ইভেন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ হয়ে গিয়েছেন, এ ধরনের একটি সংবাদ ছড়িয়ে পড়লো। ঠিক তখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা আল্লাহ সাল্লাম আহত করেছেন তাদের জন্য দোয়া করলেন। এই দোয়া দেখে সাহাবা আজমাইনদের মধ্যে একটা অংশ তারা আশ্চর্য হলো যে তারা আপনাকে আহত করেছে, রক্তাক্ত করেছে, আর আপনি তাদের জন্য দোয়া করছেন, তাদের জন্য বরং আপনি বদদোয়া করুন। তখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন না, বরং আমরা তাদের জন্য দোয়া করি, আমাকে বদদোয়া করার জন্য পাঠানো হয় নাই, বরং আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানো হয়েছে রহমত স্বরূপ, যেটা আমরা রাহমাতুল লিল আলামিন, আল্লাহর পক্ষ থেকে ঘোষিত যে রহমত। প্রিয় উপস্থিতি, যুদ্ধবন্দীদের ক্ষেত্রে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দৃষ্টান্ত স্থাপন করেছেন এটি পৃথিবীর ইতিহাসে কোথাও খুঁজে পাওয়া যাবে না। আমরা জানি যে বদর যুদ্ধে 70 জন কাফেরকে বন্দী করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নীতিমালা জারি করলেন যে এই 70 জন বন্দীদেরকে ছেড়ে দেওয়া হবে। কি শর্তে? একটা শর্ত আছে, সেটা হলো তারা যদি আমাদের নিরক্ষর সন্তানদেরকে, কারণ আরবের মক্কার লোকেরা আরবি ভাষাটা অনেক ভালো পারত, তো সে জায়গা থেকে যারা এই ভাষা শিক্ষা দিবে এবং আমাদের নিরক্ষর শিশুদেরকে, কিশোরদেরকে অক্ষর জ্ঞান সম্পন্ন করতে পারবে, শুধু এটার বিনিময়ে তাদেরকে ছেড়ে দেওয়া হবে। অথচ দেখেন পৃথিবীর ইতিহাসে বদর যুদ্ধ কত মর্মান্তিক যুদ্ধ ছিল, রক্তাক্ত যুদ্ধ ছিল, কিন্তু সেই যুদ্ধের পরে বন্দীদের সাথে এমন আচরণ পৃথিবীর কেউ স্থাপন করতে পারে না যেটা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। এজন্য কাজী নজরুলের একটা কবিতায় তিনি বলেছেন যে দেখিতে দেখিতে তরুণ নবীর সাধনা সেবায় শত্রু মিত্র সকলে গলিল অজানা মায়ায়। অর্থাৎ শুধুমাত্র ইমানদার আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণের কারণে কাফেররা, মুশরিকরা এবং যারা ইসলামের বিরোধিতা করত তারা পর্যন্ত আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় সিক্ত ছিল। হুদায়বিয়ার সন্ধিতে আমরা একটা অন্যতম দৃষ্টান্ত দেখেছি যে সেখানে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা সহনশীল, শান্তিকামী একজন মানুষ ছিলেন, যেখানে বায়াতে রিদওয়ানের পর সকলে শপথ নিল যে আমরা আমাদের জীবন দিব, আমাদের রক্ত এক বিন্দু থাকা অবস্থায় আমরা ওসমান প্রতিশোধ না নিয়ে এখান থেকে যাব না। এমন একটি শপথবদ্ধ কাফেলা থাকার পরেও আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদায়বিয়ার সন্ধি করলেন এবং হুদায়বিয়ার সন্ধিতে যে শর্তগুলো আনা হলো সেখানে অনেক সাহাবী সেটার বিরোধিতা করেছে এবং একটা পর্যায়ে এসে যখন যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা লেখা যাবে না, এই ধরনের একটা শর্ত আরোপ করলো, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা সেখানে বাধা প্রদান করলেন। অনেক সাহাবা আজমাইনরা সেখানে বাধা দিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখা যাবে না, আল্লাহর এটা আমরা মানবো না, শুধুমাত্র মোহাম্মদ লিখতে হবে। তখন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে শুধুমাত্র মোহাম্মদই লিখতে হবে এবং আমি যে নবী এটা তারা স্বীকার না করলেও পৃথিবীর কিয়ামত পর্যন্ত মানব জাতি ঠিকই স্বীকার করবে। এজন্য সংঘাত এড়িয়ে চলার জন্য আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দূরদর্শিতা,
যে ডিপ্লোমেসি, এটা হুদাইবিয়ার সন্ধি থেকে আমরা শিখতে পাই। এবং আরেকটা চমৎকার ঘটনা যেটা ঘটেছে যে আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলাকে বন্দি অবস্থা নিয়ে আসা হয়েছিল। ইতিমধ্যে পুরোপুরি স্বাক্ষর হয়নি, কিন্তু সন্ধিগুলোর শর্তগুলো ইতিমধ্যে আলোচনা হয়ে গেছে। আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা এসে যখন তিনি তার যে অভিব্যক্তি জানালেন তাকে মুক্ত করার জন্য, শৃঙ্খলিত অবস্থা থেকে, বন্দি থেকে মুক্ত করার জন্য, তখন যারা কাফের ছিল তারা বাদ সাধলো, তারা বলল যে না, আবু জান্দালকে আমরা মুক্তি দিব না। কিন্তু আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেও দূরদর্শিতার মধ্য দিয়ে আবু জান্দালের যে বন্দি দশা, সেখান থেকে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ধৈর্য ধারণ করার জন্য বললেন এবং আল্লাহ স্বপ্ন দেখালেন যে একটি পথ, একটি রাস্তা তোমার জন্য অবশ্যই বের হবে। এবং পরবর্তীতে আমরা দেখেছি এই হুদাইবিয়ার সন্ধিকে ফাতহুম মুবিন অর্থাৎ প্রকাশ্য বিজয় হিসেবে আল্লাহ তাআলা স্থাপন করেছে এবং তার কিছুদিন পরে আলহামদুলিল্লাহ মক্কা বিজয় হয়েছে। তো আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে ছোট্ট ছোট্ট বিষয়গুলো, ছোট ছোট ঘটনাগুলো, এখান থেকে আমাদের জন্য, এই পৃথিবীকে নেতৃত্ব দেওয়ার জন্য, এই পৃথিবীতে সত্যিকার অর্থে আলোকিত সমাজ প্রতিষ্ঠার জন্য দৃষ্টান্ত আমাদের রয়েছে। আমরা মক্কা বিজয়ের ক্ষেত্রে যদি একটু তাকাই, মক্কা বিজয়ের পর একটা বিজয় সাধিত হয়ে গেছে, তখন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আচরণ করেছেন। যে আবু সুফিয়ান দীর্ঘ একটি সময় ধরে আল্লাহ রাসূল ক্ষমা করে দিয়েছেন এবং সবাইকে বলেছেন যারা কাবার চত্বরে এবং আবু সুফিয়ানের বাড়িতে আশ্রয় নেবে তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করে দিবেন। এত বড় একটা বিজয়কে রক্তপাতহীনভাবে কিভাবে অর্জন করতে হয় সেটার দৃষ্টান্ত আমরা মক্কা বিজয় থেকে পাই। এবং মক্কা বিজয়ের পর তিনি যখন সকলকে একত্রিত করলেন, তিনি বলেছিলেন যে তোমরা আমার কাছে কীরূপ আচরণ প্রত্যাশা করো। তো তখন তারা বলেছিল যে তুমি আমাদেরই সন্তান, আমাদেরই সম্ভ্রান্ত ভাই, আমাদেরই পরিবারের সদস্য, আমাদেরই আত্মীয়, এজন্য আমরা সবসময় তোমাকে দয়ালু রূপে পেয়েছি। তখন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইউসুফ আলাইহিস সালাম বন্দি দশা থেকে তার ভ্রাতাদের সাথে, তার ভাইদের সাথে যে আচরণ করেছিল, আমিও তোমাদের সাথে ঠিক একই ক্ষমার এবং দয়ার নীতি অবলম্বন করব। সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন দৃষ্টান্ত পাওয়া খুবই কঠিন। এবং এখানে আরেকটি অবাক করার মতো তথ্য হলো, মক্কা বিজয়ের পর সবাইকে ক্ষমা করে দেওয়ার পর 10 জন যারা এমন অপরাধ করেছে যাদের অপরাধ কখনো ক্ষমার যোগ্য না, এবং তাদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছিল এদেরকে কোনো ক্ষমা করা যাবে না। এই 10 জনের তালিকা থেকে হাব্বার ইবনে আসওয়াদ নামে একজন, তিনি কোনোভাবে পালিয়ে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে উপস্থিত হলেন এবং উপস্থিত হয়ে তিনি বললেন যে আমি আমার অপরাধকে স্বীকার করে নিচ্ছি, আমি ভবিষ্যতে কখনো আর কোনো অপরাধ করব না, আমি ঈমান আনয়নের জন্য প্রস্তুতি গ্রহণ করেছি, এখন আমার জন্য নীতিমালা কি। তো যদি কেউ এভাবে ক্ষমা প্রার্থনা করে, স্বাভাবিকভাবে হচ্ছে নীতিমালা তাকে ক্ষমা করতে হয়। এই 10 জনের লিস্ট করার পর আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকেও হাব্বার ইবনে আসওয়াদকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। এজন্য অনেক ইতিহাসবিদ বলেছেন যে পৃথিবীতে শত্রুদেরকে এভাবে পায়ের কাছে পাওয়ার পর ক্ষমা করে দেওয়ার নীতি, এটা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত কারো দ্বারাই সম্ভব নয়। এজন্য আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা জায়গায় আল্লাহ তাআলা রহম দিলের কথা বলেছেন। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহু ওয়ালাউ কুনতা ফাযযান গালিযান কাল। যে আপনি যদি কঠিন হৃদয়ের অধিকারী হতেন তাহলে এই সমাজের মানুষটা আপনার কাছে আসতো না, বরং তারা ছড়িয়ে ছিটিয়ে যেত। বরং আপনার এই রহম দিলের কারণে এই মানুষগুলো সাহাবায়ে আজমাইনরা এসে যে কাফেলা তৈরি হয়েছে, সেই কাফেলার শক্তি দিয়ে আপনি জাহিলিয়াতকে সোনালী সমাজে রূপান্তর করেছেন। এজন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, আমরা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে শিক্ষা নিব যে আমাদেরকে উদার হতে হবে, দয়ার্থ হতে হবে, দূরদর্শী হতে হবে এবং প্রত্যেকটা পরিস্থিতিকে অবজার্ভ করে সে সিচুয়েশনের আলোকে আমাদের পদক্ষেপ গ্রহণ করতে হবে। তাহলে আমরা ব্যক্তি জীবনের সময় সফল হব, আমরা আমাদের রাষ্ট্রীয় জীবনেও সফল হব ইনশাল্লাহ। এখন আসুন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জীবনীর ক্ষেত্রে বাংলাদেশের প্রেক্ষাপট যদি আমরা চিন্তা করি, আমরা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই ভালোবাসি, ঠিক না? ভালোবাসি তো? বাংলাদেশে এমন একজন মুসলমান খুঁজে পাবেন না যাকে জিজ্ঞেস করলে বলবে না যে সে ভালোবাসে না, সবাই ভালোবাসে। তার মানে আবেগের জায়গায় আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা সর্বোচ্চ পারি। আমরা দেখি যে মাঝে মাঝে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা হয়, বিভিন্ন জায়গায় ব্যঙ্গ করা হয়, কার্টুন তৈরি করা হয়, তখন দেখা যায় সবাই নেমে যায় রাস্তায়, ঠিক না? কিন্তু দেখা যাবে যে সেই ভাইটা নামাজ পড়ে না, এমন আছে যে সে হয়তো মাদকাসক্ত, কিন্তু যখনই আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরুদ্ধে কোনো কথা বলে তখন তিনি ঠিকই মাঠে নেমে যান। তাহলে এই আবেগটা অবশ্যই
ইসলামের মধ্যে আছে এবং আবেগের বিষয় ইসলাম নিষেধ করেনি। কিন্তু ইসলাম শুধুমাত্র আবেগতাড়িত কোনো বিষয়ের নাম নয়। ইসলামের জ্ঞান অর্জন করতে হবে, জানতে হবে, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনীকে জানতে হবে, বুঝতে হবে, উপলব্ধি করতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন, ওনার চরিত্র সম্পর্কে একটু বলুন, ওনার জীবনী সম্পর্কে বলুন। তখন তিনি কোশ্চেন উপস্থাপন করলেন তাদের সামনে যে তোমরা কি কোরআন পড়োনি? কোরআনটা হচ্ছে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লামের জীবনী এবং কোরআনের রিফ্লেকশনটা হচ্ছে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লামের টোটাল নবুয়াত, টোটাল সিরাত। তো এই জন্য এই দুটোকে সমান্তরালভাবে, যেটা খুররম জামুরাদ ওনার ইসলামী নেতৃত্বের গুণাবলী বইতে খুব চমৎকারভাবে তুলে ধরেছিলেন এই বিষয়টা। এদের আমাদেরকে কোরআন এবং সুন্নাহ বা সিরাতকে প্যারালালি একত্রিতভাবে অনুসরণ করতে হবে। প্রিয় ভাইরা, এই জন্য জ্ঞান অর্জন করতে হবে। এরপরে জ্ঞানের মাধ্যমে মূলত আমাদের চিন্তার পরিবর্তন হয়, চিন্তার একটা পরিশীলতা তৈরি হয়, পরিশুদ্ধতা তৈরি হয়। আর এই জ্ঞান চিন্তার পরিশুদ্ধতার মধ্য দিয়ে আপনার মধ্যে আমল, আপনার কাজের মধ্যে শাহাদাত আলান নাস, মানুষের কাজে সেটা দৃষ্টান্ত হিসেবে নিজেকে আমলের মধ্যে নিয়ে আসতে হবে। এক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি তোমরা সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবাসো তাহলে কাকে অনুসরণ করতে হবে? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে। আমরা কি আল্লাহ রাসূলকে অনুসরণ করতে প্রস্তুত আছি? আল্লাহ তাআলা বলছে মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা নিয়ে এসেছেন গ্রহণ করো, আর রাসূল যা নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকো। এজন্য শুধু আপনারা না, আমরা বাংলাদেশের প্রত্যেকটি ঈমানদার যারা সত্যিকার অর্থে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, এই কথাটা স্বীকৃতি দেন, তাদেরকে অবশ্যই আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। আল্লাহ রাসূলুল্লাহ অনুসরণ করতে হলে তার জীবনীকে পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে, আমল করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক এবং এর মধ্য দিয়ে যে কাঙ্ক্ষিত সমাজ আমরা বিনির্মাণ করতে চাই, শান্তির সমাজ, স্বপ্নের সমাজ, সেটি বিনির্মাণ করা সম্ভব হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সেখানে ভূমিকা রাখার তৌফিক দান করুক, আমিন। আজকে যারা বিজয়ী হয়েছেন তাদেরকে কংগ্রাচুলেশন, যারা হতে পারেন নাই ইনশাআল্লাহ আপনারাও নেক্সট টাইম হবেন, সে প্রত্যাশা রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।